আজকে রাতের এটা হচ্ছে স্পেশাল মেনু। গরমে আলু ভর্তাটা কেমন, শরীরের জন্য ভালো না খারাপ বলেন তো? ভালো খারাপ আমি বুঝি না, কিন্তু আমার কাছে খুব মন চাইছে যে রাতের বেলা একটু ঝাল ঝাল আলু ভর্তা হইলে সেই মজা করে ভাত খাওয়া যাবে। অত কিছু করা যাবে না, বাহানার শেষ নাই। পাতলা ডাল রান্না করে নিয়ে আসেন, আমি আলু ভর্তা করছি, আপনি একটা করবেন। অনেকগুলো শুকনো মরিচ দিয়ে দিছি, ঝালটা একটু বেশি হইতে হবে। এটার সাথে লবণ দিয়ে দেন, খুব দ্রুত হচ্ছে একদম মিশে যাবে। আজকে আরো একটা স্পেশাল রেসিপি আছে, এগুলো হচ্ছে আমার খুব পছন্দের, তো এটাও কিন্তু আমি করছি। ওয়াও নিহাল, দেখো তো এটা কি? এটা হচ্ছে কাঁচামরিচের ভর্তা। এখানে শুধুমাত্র কাঁচামরিচ চুলে একটু ভেজে নিছি, আর সাথে অনেকগুলো রসুন দিছি, আর হচ্ছে এই যে মাঝখানে একটু সরিষার তেল দিয়ে দিছি। এটা মেখে গরম ভাতের সাথে কি শান্তি। আজকে রাতের দুইটা মেনু আমার খুব পছন্দের, সাথে আছে মুরগির মাংস। আর কি লাগে বলো তো নিহাল? গরুর মাংস লাগবে নিহাল? এই যে পেঁয়াজ একটু বেশি করে দেন। আরো 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 লাগবে। আর একটু দেন, সমস্যা কি? ভালো লাগবে তো কাঁচা পেঁয়াজ? এই পেঁয়াজটা ভাজি করে দিলেও কিন্তু মজা, কিন্তু আমার কাছে কাঁচাটার বেশি মজা লাগে, গ্রানটা পাওয়া যায়। কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে সমস্যা কি জানেন? এতগুলো আলু ভর্তা তো রাতে আমাদের শেষ হবে না, কিন্তু খুব তাড়াতাড়ি গন্ধ হয়ে যাবে কাঁচা পেঁয়াজে। কাঁচা পেঁয়াজ নবীজি পছন্দ করতো না, ভালো হাদিস জানে, প্রতি কথা একটা করে হাদিস দিবে আমাকে। কাঁচা পেঁয়াজ থাকলে মুখে গন্ধ থাকে। তো এটা খাওয়ার পরে এক খিলি পান খাইয়া নিমু, হইব না? কাঁচা পেঁয়াজ খাইতেন না এবং অন্যকে খাওয়ার জন্য উৎসাহিত করতেন না। তো খাওয়ার পরে হচ্ছে একটা পান খেয়ে নিমু, সমস্যা আছে? যাই করি এটা কি এখানে নিয়ে যাবো? হ্যাঁ, এখন মিক্স করে দেন। ওয়াও, এই সরিষার তেল কিন্তু কম হবে। চমৎকার একটা হয়ে গেল, রেসিপি হয়ে গেল। পুরোটা মিক্স করেন, খুব ভালো চমৎকার রেসিপি। বন্যা অনেক খুশি, আমার তো আর ধৈর্য সইছে না। নিহাল প্লেট নিয়ে আসো, যাও যাও যাও। আর ধৈর্য মানতেছে না আমার। নিহাল প্লেট নিয়ে আসো। এই যে আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়ে নিয়েছি। বাহ, আর কি লাগে রাতের খাবারের জন্য? এই দুটা ভর্তা হলে আমার এনাফ ছিল, সাথে একটু মুরগির মাংস নিয়ে নিলাম, টেস্টটা আরো বেড়ে গেল।